সম্মানিত হজযাত্রী, আমি বোয়িং 73 ফ্লাইটের পাইলট। আপনি আমার কাছে কেন আসছেন? আপনাকে নিতে এসেছি। আপনাকে ছাড়া বিমান আকাশে উঠছে না। কিন্তু ইমিগ্রেশন অফিসার তো আমাকে অনুমতি দিচ্ছে না। আমার নাকি কি সমস্যা আছে? সমস্যা আল্লাহর ইচ্ছায় সমাধান হয়ে গেছে, আপনি আমার সাথে চলুন। আলহামদুলিল্লাহ ইয়া মালিক, আপনার দরবারে হাজার হাজার শুকরিয়া। আপনি আমার দোয়া কবুল করেছেন। মুরব্বী, আপনি আমার সাথে চলুন বিমানে। সবাই আপনাকে দেখার জন্য অধীর অপেক্ষায় আছে। আচ্ছা চলুন। বিমানবন্দর কর্তৃপক্ষ ওনাকে সর্বোচ্চ সম্মানের সাথে বিমানে তুলে দিলেন। আসলে আল্লাহ যাকে সম্মান দেন তাকে দুনিয়ার কেউ অসম্মান করতে পারবে না, এটাই বাস্তব। আপনার আগমনে আমরা ধন্য জনাব। ধন্যবাদ বাবা, তোমরা আমাকে যে পরিমাণ সম্মান দিচ্ছ, আমি আসলে এত সম্মানের যোগ্য নই। আমি একজন সাধারণ দিনমজুর। আপনি নিজেকে সাধারণ মনে করলেও আল্লাহর কাছে আপনি অসাধারণ একজন বান্দা। আপনার সাথে একই ফ্লাইটে হজে যেতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সম্মানিত হজযাত্রীবৃন্দ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জেদ্দার উদ্দেশ্যে উড়াল দিব। সকলেই সিট বেল্ট পরে নিন। ধন্যবাদ। স্যার, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। জেদ্দা পৌঁছাতে আর অল্প কিছুক্ষণ লাগবে, কিন্তু আমাদের ফুয়েল এখনো ফুল না। আল্লাহু আকবার, আমার 30 বছরের অভিজ্ঞতায় এই প্রথম এমন ঘটনার সাক্ষী হলাম। আচ্ছা জনাব, আপনি আমাকে একটা সত্য কথা বলুন তো, আপনি কি এমন আমল করেন যার কারণে আল্লাহ তাআলা আপনাকে ছাড়া বিমানটিকে জেদ্দায় আসতে দিল না? আসলে আমি তেমন কোনো আমল করি না, তবে আমি যখন যুবক ছিলাম তখন জুমার দিন মসজিদে হুজুরকে একটা হাদিস বলতে শুনেছিলাম। হাদিসের অর্থটি ছিল, আসসালামু আলাইকুম।